সবাইকে হাই হ্যালো জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। যারা কলকাতা থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন, কেমন উপভোগ করছেন 2024 এর গরমটা? সামার ইজ রিয়েলি ভেরি হট দিস টাইম ইন কলকাতা। অ্যাটলিস্ট আমার আর আমার এই পুচকের জন্যে প্রচণ্ড গরমের ব্যাপার হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন এর মাথা, চুল তো নেই, শুধু এই গরমের জন্যেই মেয়ের চুলের বলিদান আমি দিয়ে দিলাম। এমনিতে চুল আমি নিজেরও পছন্দ করি, আর মেয়ের মাথাতেও সুন্দর চুল হয়েছিল যখনও হয়েছিল, সদ্যজাত ছিল। আমার চুল এখন পোস্টপার্টাম থেকে অনেকটাই ডিস্ট্রয় হয়ে গেছে বলতে গেলে, উঠে উঠে না এর পর্যায়ে, কিন্তু চুল আমি খুব পছন্দ করি। আর এই গরম হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, আমার আর আমার মেয়ের এই ফোন আর ক্যামেরা নিয়ে খুনসুটিপনা চলতেই থাকে। আমার মেয়ে বড়ই ক্যামেরা ফ্রেন্ডলি বলা যেতে পারে। ক্যামেরা দেখে কোনো ভয় নেই, কিছু নেই মোটামুটি, আর শ্যুট করতেও পছন্দ করে, হাই হ্যালো বলতেই থাকে। বিকেলের টাইম এটা, তো মেয়ে একটু বাইরে বেরোবে, তারই তোড়জোড় চলছে, সব কিছু রেডি করে এবার তার পায়ে ধরা যে এসো মা। যাবে পার্কে যাবে? ঠিক আছে, তুমি কি এই ড্রেসটা পরে যাবে? তাহলে কোনটা পরবে? না মা, এটা পরে নাও, এটা হাফ স্লিভস আছে, এটা ভালো লাগবে, এটা পরে নাও, পরে নাও। গুড গার্ল। তুমি রেডি হয়ে গেছো? আমি নিয়ে যাবো আজকে। এইদিকে আমিও রেডি হয়ে পড়েছি, একদম সিম্পলের মধ্যে একটা ট্রাউজার, একটা টি শার্ট পরে নিয়েছি। যা গরম, এর থেকে বেশি কিছু ড্রেস আপ করা যাচ্ছে না, আর না নিজেকে সাজুগুজু করা যাচ্ছে। বাইরে বেরোলে এতটাই হাম হচ্ছে যে গায়ে ড্রেস রাখাটাও ইম্পসিবল হয়ে উঠছে। যদি মেয়ের মতন পারতাম তো ওইটুকুনি একটা ড্রেস পরে আমিও বেরিয়ে পড়তাম পাবলিকলি, যখন তখন যেখানে সেখানে। কিন্তু কি করা যাবে, যাক, মেয়ে এখন ছোট আছে, ওই উপভোগ করে নি। আমি এখন মেয়ের মা বলে কথা। চললাম দুজনে মিলে এবারে বাইরে যাব। তার আগে আরেকটু ছোটোখাটোভাবে মেয়ের আহ্লাদ হয়ে যাক। মেয়েকে কিছু বলতে শেখাতে হয় না, ও কিন্তু ইনবর্ন এই ট্যালেন্টগুলো নিয়েই জন্মেছে মনে হয়, যে ক্যামেরা দেখলে এইটা করতে হবে, সেটা করতে হবে, তবেই না এই যুগের মেয়ে। এইভাবে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুহূর্তটা আমি একটু ক্যাপচার করে নিলাম। উঠে পড়লাম একটা অটোতে। 5 মিনিট লাগে হাঁটলে, হয়তো 7 মিনিট লাগে, কিন্তু এই গরমে মেয়েকে নিয়ে হাঁটাটা আর পসিবল হচ্ছিল না, ওই জন্যে অটোতে উঠে পড়লাম। সামনে রাস্তার কাজ চলছে, তাই রাস্তাগুলো ভিজে ভিজে মতন লাগছে। আপনারা দেখে কিন্তু একদম ভাববেন না যে এদিকে বৃষ্টি হয়েছে আর আমরা সেই বৃষ্টি উপভোগ করে খুব শান্তিতে আছি, মোটেই না। যাই হোক, আমরা নেমে পড়লাম। নেমে পড়ে অটো থেকে নেমে এবার 2 মিনিট খালি রাস্তা ক্রস করতে যেটুকুনি সময় লাগে, নেমে আমরা ঢুকে পড়ছিলাম পার্কের দিকে, চিলড্রেন পার্ক এটা। কিন্তু মাকে আগে ফোন করেছিলাম যে আমরা আসছি, ওই জন্য মা দাঁড়িয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্যে। পার্কটাতে বিশেষ সেরকম কিছু নেই, একটা ওই সামনে স্লাইডিং আছে, একটা দোলনা আছে, আর একটু খালি স্পেস আছে যেখানে বাচ্চারা একটু দৌড়দৌড়ি করে, ব্যাট বল নিয়ে খেলা করে, ফুটবল নিয়ে খেলা করে, যে যেরকম করে পারে। আমার মেয়ের আগেও এসছে এখানে, অনেক কবারই এসছে, কিন্তু ও খুব একটা এখানে এসে এই দোলনাতে বসতে পছন্দ করে না। ওর বাড়ির দোলনাটা একটু চেয়ার সিস্টেমে, তো ওই জন্য এইটা দেখেও একটু ভয় পায়, বসতে চায় না। কিন্তু এইগুলোতে ও দোলনা দিতে চায়, খালি দোলনাকে ও দোলনা দেবে, এটাই তো খুব মুশকিল হয়ে পড়ে, যে লেগে পড়ে যাওয়ার ভয়টা থাকে। যে এখানে একটা ডগি ছিল, ও সেই ডগির প্রতি খুব কিউরিওসিটি, যে ডগি উঠছে না কেন, কেন খেলছে না আমার সাথে। ও অ্যানিমালের প্রতিও ওর কোনো সেরকম ভয় নেই, তাদেরকে ধরতে যায় এখন থেকেই, সেটা ক্যাট হোক কি ডগ হোক, ও খুবই অ্যানিমাল ফ্রেন্ডলিও ব্যাপারটা আছে। ব্যাস, এই বলটা অবশ্য আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি।
বাচ্চাদেরকে খেলতে দেখে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের এই স্টেজে আসা সবাইয়েরই তাই হয়, নিজের বাচ্চা বলুন বা বাইরে একত্র কোনো বাচ্চাদেরকে খেলতে দেখলে নিজেদের চাইল্ডহুডের কথা মনে পড়ে যায়। আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং ছিল, তো ওনারা আমাদেরকে পার্কে নিয়ে যেতেন না। আমার পিসুমণি ছিল, ছোটো পিসুমণি, উনি আমাদেরকে নিয়ে যেতেন, আমি আমার ভাইকে নিয়ে যেতেন, বসে থাকতেন, আমরা একটু দৌড়দৌড়ি করতাম, খেলতাম, আবার ফেরত চলে আসতাম। এই সব গল্পই আমার মা টেবিলে করছিলাম। আর যথেষ্ট গরম ছিল, ওই জন্য মা নিজের চোখ মুখ মুছতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল। এবারে সন্ধ্যের আসার টাইমটা, এবার মনে হলো আমাদের বাড়ি ফেরা উচিত। মা বলল মায়ের বাড়ি হয়ে একবার যেতে, ওখানে ভাই আছে, পায়েল আছে, ওদের সঙ্গে দেখা করে বাড়ি যাব ভেবেইছিলাম। কিন্তু মনে হলো যে খালি হাতে যাওয়া তো উচিত না, কেন আমি বড় বলে কথা। তো ঢুকলাম একটু ফাস্টফুড নিতে। গরম খুবই, অনেকে দেখে ভাববেন বাবা গরমে ফাস্টফুড নিচ্ছে, কিন্তু কী করব, বাড়িতে কেউ মিষ্টি বলুন, ফ্রুটস, এইগুলোকে একদম পছন্দ করে না। তাই সব কম তেল দিয়ে এনাকে বলেছিলাম যে আমাকে একটু রোল করে দেবেন, তো তাই দিয়েছি। আর মেয়ের জন্যে সেরকম কিছুই নিইনি, ও কেন এইসব বাইরে খাওয়া দাওয়া এখন আমি ওকে করাই না, স্টার্টও করিনি। ওই সবার থেকে যদি একটু আধটু ছিঁড়ে টিড়ে খায় সেটাই অনেক হবে, যদি খায়। এখন ওকে খাওয়ানোটাও একটা ব্যাপার আছে, চ্যালেঞ্জিং। এখনকার মারা সেটা জানে, বোঝে যে বাচ্চাদেরকে খাওয়ানো মানে মাথার ঘাম পায়ে ফেলা। আমি মনে হয় হার্ডলি কোনো মা দেখেছি যে আর কি নিজের থেকে বলছে না না আমার বাচ্চা ঠিক মতন খেয়ে নেয়, কেউ না। আর আমার বাচ্চার চেহারা দেখলেই বোঝা যায় যে ও খেতে একদমই চায় না। মা আর মেয়ে হাঁটছে, জানি না কেন কলকাতার এই লাইটগুলো আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যের পরে। মায়ের এই তুমি আমাকে করো, তুমি আমাকে জিজ্ঞেস করো, পড়ে যাবে। এটা হেড, কোনটা? এটা ফোরহেড। বলো এটা কি? আর এটা আইস, এটা নোজ, এটা টিথ, ইয়েস। এটা 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 ইয়ার্স। সব হাসি ঠাট্টার শেষে এবার বাড়ি ফেরার পালা। আমি নিয়ে নিয়েছিলাম একটা রিক্সাও, কেন কি অটো স্ট্যান্ডের অটোর জন্য অনেকটাই লাইন ছিল, আর গরমের জন্য আমি মেয়েকে নিয়ে দাঁড়াতে পারছিলাম না। মেয়ে এক জায়গায় এখন কোনো মতেই দাঁড়াতে চায় না, খুব অস্থির করে। আর ওকে নিয়ে রাস্তায় বেরোলে খুব রিস্ক, যে কোনোভাবে যদি হাত ছাড়া পেয়ে যাও, ও দৌড়ে একদম কোনো দিকে না দেখেই দৌড়তে থাকে, আর এই রিস্ক আমি একদম নিতে চাইনি। রিক্সাতে বসে ওর আর আমার খুনসুটিপনা চলতেই থাকছে। তাই আলটিমেটলি আমরা বাড়ির পথে বেরিয়েই পড়লাম। যদিও বাড়িতে গিয়ে এখন অনেকটাই কাজ আছে, সন্ধে প্রায় হয়েই গেছিলো। যাই হোক, সন্ধে বাড়ি ঢুকে কাজ কিন্তু শেষ নয়, বা রেস্টিং টাইম কিন্তু নয়। এবার যাব আমি ছাদে। ছাদে আমার গাছপালা কয়েকটা আছে, সেগুলোতে একটু জল দেবো, সন্ধ্যেতে একটু ঠাকুরকে সন্ধ্যের প্রদীপ লাগাবো, তারপরে সে মেয়েকে আরেকটু কিছু খাইয়ে দাইয়ে তারপরেই আমরা বসতে পারবো। মেয়ে থেকে মা হয়ে ওঠা, খুব তাড়াতাড়ি মা হয়ে গেলাম, কি আর করা যাবে। আজ এই পর্যন্তই, টাটা।